আপনি যদি এখানে যে অপশনটা আছে একটু দেখুন, ভালো করে লক্ষ্য করুন। আমার যে রেড মার্কের ভিতরে যদি এখানে 4টি সংখ্যা আছে, এটি যদি আপনার ঠিক থাকে, দেখুন এখানে 0792 এটি আছে, তো তাহলে বুঝতে হবে আপনার এটা আসলে রিপেয়ার নয়। তো অন্যথায় হলে আপনি মনে করতে হবে এটা রিফারবিশড বা ইউজড বা আপনার রিপেয়ারেবল ল্যাপটপ। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কুল আমি মামুন ইউটিউবের আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনার সাথে উপস্থাপন করব যারা সেকেন্ড হ্যান্ড বা ইউজড ল্যাপটপ কিনতে যাচ্ছেন, আপনার এই ইউজড বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপটি কি অরিজিনাল আছে না এটাতে রিপেয়ার করা হয়েছে বা খোলা হয়েছে কিনা, রিপ্লেস হয়েছে কিনা, আপনি কিভাবে চেক করবেন। তো এই বিষয়গুলি নিয়ে আজকের আমার ইউজড বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ধারাবাহিক পর্বের আজকে দ্বিতীয় পর্ব আমি উপস্থাপন করছি। আশা করছি প্রথম পর্বের দেখে আপনারা উপকৃত হয়েছেন। আপনারা আসলে কিবোর্ড যেটি ছিল, কিবোর্ড চেঞ্জ করা মানে কিবোর্ড টেস্ট যেটি ছিল অনলাইনে, সেটি আমি দেখিয়েছি প্রথম পর্বে। আজকে দ্বিতীয় পর্বে দেখাবো কিভাবে করে আপনি চেক করে নেবেন যে আপনার ইউজড বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপটি একেবারে অরিজিনাল না রিপেয়ার্ড। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যে কাজটি করব সেটি হলো আমরা চলে যাব সার্চ অপশনে। নিচে যে সার্চ অপশন আছে এখানে আমরা সার্চ অপশন না দিলেও হবে, আমরা সরাসরি আমাদের কিবোর্ডের উইন্ডোজ বাটন প্লাস আর, উইন্ডোজ বাটন প্লাস আর ক্লিক করব, আর একসাথে করার পর নতুন রান বাটন আসবে। রান অপশন যেটি আছে আপনি জানেন এই বিষয়টা, রান অপশনের মধ্যে আমরা লিখবো এমএস, তারপর আমরা লিখবো এমএস ইনফো 32, জাস্ট আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর আমরা এরকম একটি পেজ আমাদের সামনে আসবে। শুধুমাত্র ডেল ল্যাপটপ ব্যবহারকারীরা এটাতে এইভাবে দেখবেন, অন্য ল্যাপটপ কিন্তু এইভাবে কিছু অপশন আমরা অন্যভাবে দেখবো। দেখুন সিস্টেম সামারি যেটি আছে, এইটি হলো সিস্টেম সামারি। এখান থেকে মূলত আমরা যে অংশ দেখবো সেটি হলো আমাদের সিস্টেম এসকিউ। এটা দেওয়া আছে শুধুমাত্র 0792 এই লেখাটা আছে, আর কিছু কিন্তু নেই। এক্ষেত্রে যদি আপনার অরিজিনাল থাকে তাহলে আপনি কিন্তু এই 0792 এই জাতীয় নাম্বার শুধু আপনি দেখতে পাবেন। আর যদি সেক্ষেত্রে আপনার সেটা রিপেয়ার হয় তাহলে এই যে জিরো আছে, জিরো চিহ্নটি পরিবর্তন করে এখানে ক্যাপিটাল আর রিপেয়ার্ড এর আর রিফারবিশড এর আর চিহ্নটি দেখতে পাবেন। এমনি ভাবে যদি আমরা আরো কিছু সংখ্যা দেখাচ্ছি, এখানে যদি এরকম ইনপুট হয় তাহলে এরকম থাকতে পারে। আপনার ল্যাপটপে আগের অংশটি নেই, কিন্তু এই অংশটুকু এরকম করা আছে। সেক্ষেত্রে আমাদের হ্যাশ চিহ্নিত যে অপশনটি আছে, আমরা দেখি যে হ্যাশ অপশনটি যেটি আছে, এই হ্যাশ অপশনের পরিবর্তে যদি আমরা সেখানে একটু দেখি, এখানে হ্যাশ চিহ্নটি আছে, হ্যাশটা থেকে ক্যাপিটাল আর যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার এটা রিফারবিশড বা রিপেয়ার্ড। আর যদি আপনার এই এরকম থাকে যেভাবে আমি দেখিয়েছি তাহলে কিন্তু আপনি বুঝতে হবে যে আসলে পুরো বিষয়টি একদম অরিজিনাল আছে। আর আপনি এখানে কিন্তু আপনি টোটালি এখানে যে দেখুন যাবতীয় সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, ইন্টেলের কোনটা, মাদারবোর্ডের কি অবস্থা, র্যাম এবং উইন্ডোজ কোনটি দেওয়া আছে, ডিটেইলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা সেকেন্ড হ্যান্ড বা ইউজ ল্যাপটপ কেনার ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করে আপনার ল্যাপটপটি রিপেয়ার্ড কিনা বা অরিজিনাল কিনা সেটি আপনি যাচাই করে নিয়ে কিনে নেবেন। দোকানদার তো বলবে, যার কাছে কিনবেন তিনি বলবে যে এটা অরিজিনাল, কিন্তু আপনি কিন্তু যাচাই বাছাই করে নেওয়ার মতো সুযোগ আপনার কাছে আছে, এবং আপনি যাচাই বাছাই করার মতো স্কোপ আপনাকে জানতে হবে এবং অ্যাবিলিটি অর্জন করতে হবে। এত সময় তো শেষ করবো। যদি আমার চ্যানেল আপনি কেবল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করতে চান আপনার অসংখ্য ধন্যবাদ।
আশা করছি আপনাদের দিনগুলো সুন্দর কাটবে। সুন্দর প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।